ভালো খাবার মনে হচ্ছে। তো আমরা আর দেরি না করে খাবারের জন্য টেবিলের দিকে চলে গেলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু মুরগির মাংস পাওয়া যায় এবং গরু মাংস কিন্তু পাওয়া যায় মাছের সাথে সাথে। আর তো এই খাবারগুলো এতটাই টেস্টি যে মুখে স্বাদটা লেগে থাকে। গোলাম কাকার হোটেলে একদমই মানে ন্যাচারাল একটা খাবার পাবেন এখানে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা যাচ্ছি সেই বিখ্যাত গোলাম কাকার হোটেল। তো সেই গোলাম কাকার হোটেলে কিভাবে, কোথা থেকে কোন জায়গায় যাবেন, সেগুলো সবই আজকের ভিডিওতে আমরা বলবো। সিরাজগঞ্জ হাইওয়ে যে কড্ডার মোড় থেকে সায়দাবাদ নামে একটি জায়গা আছে, এই দেখতে পাচ্ছেন। সেই জায়গায় অলরেডি আমরা দাঁড়িয়ে আছি। একটি বট গাছ আছে, বট গাছটা নতুন, খুব বেশি বড় না। এখান থেকে একদম খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ যেটা আছে, শাহজাদপুরের রাস্তা কিন্তু একই রাস্তা। অর্থাৎ এখান থেকে প্রথমে তো সিএনজি যুগে যাইতে হবে কেজি মোড়, যেটাকে এনায়তপুর আছে, এনায়তপুরের ওই মোড়টাকে বলা হয় কেজি মোড়। আমরা একটা সিএনজি ভাড়া করে নিলাম। এখান থেকে সায়দাবাদ থেকে কেজি মোড়ে ভাড়া হচ্ছে জনপ্রতি 40 টাকা। তো আমরা একটি সিএনজিতে, আমার দুই বন্ধু এবং আমরা তিনজন একটি সিএনজিতে বসলাম এবং সিএনজি ড্রাইভারকে বললাম যে সায়দাবাদ থেকে, অর্থাৎ এখান থেকে একদম গোলাম কাকার হোটেলে পর্যন্ত নিয়ে যাবেন কিনা। সে বললো রিজার্ভ নিয়ে যেতে হবে। তো আরেকজন বললো রিজার্ভ নিলে কিছুটা টাকা খরচা বেশি হবে, যার কারণে আমরা একটু অপেক্ষা করতেছি। আরো কয়েকজন লোক হলে সেই সিএনজিটা ছাড়বে। তো কয়েকজন লোক হয়ে গেল, সিএনজিটা ছাড়লো। তো আমরা কেজি মোড়ের উদ্দেশ্যে রওনা দিলাম সায়দাবাদ থেকে। তো সায়দাবাদ থেকে কেজি মোড়ে যাওয়ার উদ্দেশ্যে যখন আমরা গাড়িতে বসে থাকলাম, তখন সামনে কিছু এবং সাইডে কিছু সিনগুলো নিলাম। তো সুন্দর দৃশ্য, সবুজ মনোরম দৃশ্য এবং ঝিরিঝিরি বাতাস। আমাদের বাম সাইডে কিন্তু যমুনা নদীর মোহনা আছে। তো কিছু দূর আমরা যাব এই সিএনজির মাধ্যমে। সিএনজিতে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা কেজি মোড়ে চলে আসলাম, এটা হচ্ছে এনায়তপুর। আমরা কেজি মোড়ে নেমে তারপর সিএনজি ভাড়া দিয়ে তারপর সামনের দিকে এগোতে থাকলাম, যে এখান থেকে যে খান জাহান আলী যে মেডিকেল কলেজটা আছে সেখানে যাবো। মেডিকেল কলেজের পাশে কিন্তু গোলামের হোটেলটা আছে। তো আমরা এখানে আসার পর একটি অটো ঠিক করে নিলাম। অটো এখানে জনপ্রতি ভাড়া হচ্ছে 10 টাকা। এই কেজি মোড় থেকে একদম গোলাম কাকার হোটেলে নিয়ে দিয়ে আমাদের জনপ্রতি 10 টাকা করে দিতে হবে। তো আমরা উঠলাম এবং অটো চলতে থাকলো। 10 মিনিটের মতো অটো চলতে চলতে আমরা গোলাম কাকার হোটেলের সামনে চলে আসলাম। তো এই সেই কাঙ্ক্ষিত গোলাম কাকার হোটেল, একদমই গোলামের যে হোটেলটা আছে সেটার সামনে নামিয়ে দেয় এবং সেখান থেকে আমরা অটো থেকে নেমে তারপর আমরা গোলাম কাকার দিকে যাত্রা শুরু করলাম। তো সামনে দেখতে পেলাম অনেক মোটরসাইকেল আছে এবং এখানে মোটরসাইকেল যুগে আসে অনেকে এবং আমাদের মতো অনেকে আসে। তো সামনেই কাটাকুটি করতেছে হোটেলে খাবার রান্না করার সামগ্রীগুলা। তো এখানে দুইটা হোটেল দেখতে পাবে, ডান সাইডটা হচ্ছে গোলাম কাকার এবং পাশেরটা অন্য একজনের, কিন্তু অরিজিনাল গোলাম কিন্তু ডান সাইডের হোটেলটা সেটা। তো এটা মনে রাখতে হবে, ভুল করে আবার বাম পাশে চলে গেলে আপনারা কিন্তু সেই কাঙ্ক্ষিত খাবারের সাথে আপনি নিতে পারবেন না। তো আমরা হোটেলের সামনে যাওয়ার সাথে সাথে দেখলাম এখানে গরুর মাংস রান্না করতেছে। খুবই সুস্বাদু গরুর মাংস দেখা যাচ্ছে। গরুর মাংস করতেছে, দেখুন লাল গরু। এখানে কিন্তু আবার কোনো কালা বোনা পাওয়া যায় না, এটা মনে রাখবেন। এখানে শুধু কষানো মাংস হয়। তো মাংস দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি হবে। তো আমরা আরেকটু সামনের দিকে গেলাম, যাওয়ার পর দেখলাম এখানে বিভিন্ন আইটেমের মাছ আছে। এই মাছগুলো আমরা যতটুকু শুনেছি, এই মাছগুলো
পাশেই যে যমুনা নদী আছে সেখান থেকে সকালে ধরে আনে, তারপর তরতাজা মাছগুলো এখানে রান্না করে। এখানে বেশ কিছু আইটেমের মাছ পাওয়া যায়, চিংড়ি কয়েক আইটেমের, একটু ছোট বড়, তারপর হচ্ছে বাইম মাছ, তারপর হচ্ছে আরো নাম না জানা বেশ কিছু মাছ শুনলাম এখানে পাওয়া যায়। তো গোলাম কাকা কিন্তু সেই গোলাম কাকা, তিনি হচ্ছে হোটেলের মালিক। সে কিন্তু নিজ হাতে সবাই খাওয়ায় এবং সে কিন্তু রান্নার সমস্ত সামগ্রী সিস্টেম করে দেয়। তো এখানে খাবারগুলো দেখে তো অনেক রসালো খাবার মনে হচ্ছে। তো আমরা আর দেরি না করে খাবারের জন্য টেবিলের দিকে চলে গেলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু মুরগির মাংস পাওয়া যায়, গরু মাংস কিন্তু পাওয়া যায় মাছের সাথে সাথে। আর মাছ কিন্তু প্রায় 4 থেকে 5 পদের মাছ এখানে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে। হোটেলটা কিন্তু একদমই খোলামেলা। পাশেই দেখতে পাচ্ছেন এই যে ঘন জঙ্গল আছে। এখানে কিন্তু নদীর পানি যখন বেশি থাকে, যমুনা নদীর পানি, তখন কিন্তু এদিকে পানি আসে। একদমই খোলামেলা একটি হোটেল। তো আমরা ফ্রেশে খাবার টেবিলে বসলাম, সাথে সাথে আমাদেরকে খাবার দিয়ে দিল। তো দুর্ভাগ্যবশত আমরা দেরি করে আসার জন্য আমাদের খাবারের আইটেমটা আজকে কম পেলাম। তো যারা আপনারা ভোজন বিলাসী আছেন তারা কিন্তু অবশ্যই দুপুর 12টার আগে যাবেন, তাহলে তাছাড়া কিন্তু সমস্ত খাবার পাবেন না। আর আপনি যদি ভোজন বিলাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই খাবারের স্বাদগুলোকে আপনাকে নিতে যাইতে হবে, কারণ এই খাবারের স্বাদ অতুলনীয়। সবগুলো খাবারই কিন্তু খুবই টেস্টি। চিংড়ি মাছ, তারপর বাইম মাছ, তারপর শোল মাছ, আরো বেশ কিছু মাছ থাকে এখানে। সবগুলো মাছের একদম ভুনা করা। দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। ওরা খুবই মজা করে খাবারগুলো খাচ্ছে। তো যাই হোক, আপনাদের এগুলা দেখাইলাম, এখন তো আমাকেও খেতে হবে। আমি একটু টেস্ট করে দেখবো। খাবারগুলা সত্যি অনেক সুস্বাদু। যারা ভোজন বিলাসী মানুষ আছেন তারা যদি এই খাবার টেস্ট করে না থাকেন তাহলে খুবই মিস করছেন। তো এই খাবারগুলো এতটাই টেস্টি যে মুখে স্বাদটা লেগে থাকে। গোলাম কাকার হোটেলে একদমই মানে ন্যাচারাল একটা খাবার পাবেন এখানে। এখানে কোনো বাসি খাবার পাওয়া যায় না শুনলাম। এখানে সকালে উনি সবকিছু রান্না করে এবং বিকেল 4টার মধ্যেই হোটেল ক্লোজ করে দেয়, খাবার দাবার ক্লোজ করে দেয় এবং সর্বশেষ 5টা পর্যন্ত খাবার পাইতে পারেন। কিন্তু মাছগুলা দুপুর 12টার ভিতরে মোটামুটি শেষ হয়ে যায়। কিছু কিছু আইটেমগুলা বিকেল পর্যন্ত থাকে। তো আপনারা চাইলে খাবারগুলো টেস্ট করতে পারেন, খুবই সুস্বাদু। খাওয়া শেষ হয়ে গেল। এখন আমরা দেখি সামনের দিকে যাব, সামনের দিকে কাউন্টার যে বিল দিব, কত মূল্য সেটা দেখবো। আর ওইদিকে কিন্তু যমুনা নদী, আর এদিকে হচ্ছে হাতোয়ার স্থান। তো সামনে দিকে গোলাম কাকা দাঁড়িয়ে আছে, আমরা তার কাছে কিছু শুনবো।
বলে। কাকা, এই সবগুলা মাছ পাওয়া যায় কখন? এই একটার মধ্যে পাওয়া গেল। আমরা তাহলে বল সময় আসছে, এই মাছগুলা কোথা থেকে সংগ্রহ করেন? সব নতুন মাছ, যমুনার মাছ পাবো। যমুনা মাছটা, আচ্ছা। না তা আপনার হাতে জাদু আছে, খাবারগুলো সেই সুস্বাদু হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা একটু ওখানে করে ফেলা। তা মাছ কয়টার ভিতরে সব শেষ হয়ে যায় মোটামুটি? মাছ মোটামুটি আহন ধরেন এই গরু হানি আছে, বুঝছেন? এই গরু হানি আছে। ও আচ্ছা, সেই সময় শুধু শেষ মাছ? সময় বলতে কি করেন, এই গরু হানি আছে, বুঝছেন? শেষ আর সময় ওই চিংড়ি ঢুকে আছে, আর মুরগি ঢুকে আছে, আর কিছু পাকামো না এখন। এখন রাস্তা যেটা পুরো পড়ে বাদ, যেটা পুরো পড়ে। ও আচ্ছা, আমরা তো আসছিলাম টাঙ্গাইল থেকে। আপনার মানে শেষের দিকে আছে মাছটা আছে। আমরা কিন্তু বেশ কোনো মাছ আইটেম পাই নাই। না, ঠিক আছে কাকা, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। তো উনি যেটা বললো সেটা তো শুনতেই পাইলেন আপনারা। সেই আমি প্রথমে এটা বললাম যে খাবার যদি সবগুলো আইটেম করতে চান তাহলে অবশ্যই দুপুর 12টার আগে আসতে হবে। এই যে হোটেলের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন সমস্ত খাবার রান্নার আয়োজন করে এখানে সামনাসামনি। এরা দূরে কোথাও রান্না করে না, দোকানের সামনে এরা রান্না করে। আর রাস্তার সামনে খানজাহান আলী যে মেডিকেল কলেজটা আছে, এটার কোনায় রাস্তার বাম সাইডে হচ্ছে এই গোলাপ কাকার হোটেলটা। তো আরেকটা ভিডিওতে আমরা আরেকটা টুইস্ট দিব, সেটা হচ্ছে গোলাম কাকার হোটেল থেকে একটু পূর্ব দিকে যে যমুনা নদীর একটা ঘাট আছে, সেটা কিন্তু খুবই সুন্দর, খুবই কক্সবাজারের মতো একটা আমেজ দিতে পারবে। সেটার একটা ভিডিও আমরা করবো ইনশাল্লাহ, সেটা আমরা ছাড়বো। ধন্যবাদ সাথে থাকার জন্য।